আপনাদের স্বাগত জানিয়ে 95 নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষের। স্যার আপনার নাম? আমার নাম তপন দাসগুপ্ত। এই কাউন্সিলর পদে আপনি কত বছর আছেন? আমি 2010 সালের মার্চ মাস থেকে এই পদে রয়েছি। বর্তমানে রাজ্য সরকার কতগুলো জনমুখী প্রকল্পর কাজ চালু করেছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, আমার বয়স এখন 70-এর ঘরে। দীর্ঘদিন বাম জমানা দেখেছি। মানুষের কোনো কাজ বাম জমানায় দেখিনি। তারা ওয়ান ডে ক্রিকেট খেলত, ভোটের দিন ভোট নিত, এই ছিল তাদের কাজ। আর 2011 সালে সরকার পরিবর্তনের পরে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন জনমুখী প্রকল্পের মাধ্যমে, তার কোনো তুলনা নেই। আজকে কন্যাশ্রী প্রকল্প বিশ্বের সমাদৃত। আজকে মহিলাদের জন্য বিধবা ভাতা, বয়স্কদের জন্য বার্ধক্য ভাতা, বিবাহযোগ্যা মেয়েদের জন্য রূপশ্রী। অর্থাৎ এক কথায় বলতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি স্তরে স্তরে মানুষের জন্য বিভিন্ন প্রকল্প করেছে। আপনি এই পদে বসার পর উল্লেখযোগ্য কোন কাজটা খুব বেশি করেছেন? দেখুন, আমার মনে হয় থেকে ভালো উত্তর দিতে পারবে আমার এলাকার বাসিন্দারা। যে আমি 2010 সালে নমিনেশন পেয়ে নির্বাচিত হওয়ার পরে এই যে আপনারা যেখানটা বসে রয়েছে তার বিরুদ্ধে দিকটায় কী অবস্থা ছিল আর আজকে কী হয়েছে, এবং যেভাবে রাস্তাঘাট, জল, আলো প্রতিটি ব্যাপারে, স্বাস্থ্য প্রতিটি ব্যাপারে যেভাবে কাজ হয়েছে, নিশ্চিতভাবে অনেক অনেক উন্নয়নের কাজ হয়েছে। এবং কলকাতা পুরসভা আমাদের যিনি এখানকার বিধায়ক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস যেভাবে পাশে দাঁড়িয়ে আমাদের সহযোগিতা করেছেন, তার দৌলতে আজকে টালিগঞ্জ বিধানসভা আমার মনে হয় 294টি বিধানসভা কেন্দ্রের অন্যতম সেরা বিধানসভা কেন্দ্র। পৌর এলাকায় কত শতাংশ বাড়িতে আপনি পানীয় জল পৌঁছে দিতে পেরেছেন? দেখুন, আমার ওয়ার্ডে ভোটারের সংখ্যা প্রায় 32,000, মানুষের বাসারও বেশি। আমার মোটামুটি সব জায়গায় কানের নিচে পানীয় জল পৌঁছে গেছে। একমাত্র বিক্রমগড়, নিউ বিক্রমগড়, বাগানপুকুর এবং পিজে হিসাবে কিছু অংশে এখন অবধি আমি কানের নিচে পরিশ্রুত পানীয় জল দিতে পারি। তার জন্য আমি ইতিমধ্যে চেষ্টা শুরু করেছি। একটি জায়গা আমি ইতিমধ্যে দেখে এসেছি। আজকেই দেখুন, আমি সেই কাগজও আমি নিয়ে আসলাম, আগারের জমির কাগজ। সেইটা দিয়ে আমি কলকাতা কর্পোরেশনে একটা কেস করেছিলাম 13 বছর। সেইখানে কেসে করার পরে জিতেছি। সেই জমিটায় আমি একটা ওইখানের জন্য বুস্টার পাম্পিং স্টেশন যাতে করা যায় বিক্রমগড় অঞ্চলে, তার প্রপোজাল আমি একটা দিতে চলেছি। কিছুদিন আগে দুয়ারে সরকার শেষ হলো, কত লোক আপনার এলাকায় কত লোককে এই দুয়ারে সরকার সুবিধা পেয়েছে? আমার ওয়ার্ডে দুয়ারে সরকার তো বিভিন্ন প্রকল্প হয়, স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে লক্ষ্মী ভাণ্ডার, সমস্ত প্রকল্প হয়। আমার এখানে যে মানুষ, কারণ আমার ওয়ার্ডে 365 দিন একজনকে আমি পার্থ দাসগুপ্ত তার নাম, সে সম্পূর্ণ এই কাজটা দেখাশোনা করে। আজকে সামাজিক সুরক্ষা থেকে আরম্ভ করে লক্ষ্মী ভাণ্ডার থেকে বিধবা ভাতা থেকে স্বাস্থ্যসাথী কার্ডের নাম নেই, আবার নতুন করে নাম করতে হবে, ডাক্তার প্রেসক্রিপশনে সব কিছুই সারা বছর ধরে আমি একদিন খালি দুয়ারে সরকারে করি না, আমি 365 দিন এই কাজটা মানুষের জন্য করি। দুয়ারে সরকার চলাকালীন আপনার কি কোনো রকমের সমস্যার সম্মুখীন হয়েছেন আপনি? না, এখন সেরকম মানুষের সহযোগিতা মানে ভোরবেলা থেকে লাইন পড়ে। কোন কোন প্রকারের কাজ সবথেকে বেশি দুয়ারে সরকারে হয়েছে? ম্যাক্সিমাম স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, তারপরে স্টুডেন্টস ক্রেডিট লোন, যেগুলো মানুষের জন্য দরকার। সব প্রকল্পই মানুষের জন্য দরকার, কিন্তু এগুলো হয়েছে। মানুষের উন্নয়নের জন্য পরবর্তীকালে কি কি
পরিকল্পনা করেছেন? দেখুন, আমি প্রথমেই বললাম জলের জন্য আমি একটা করেছি, আর এবারেও আমাদের হাউস আছে 22 তারিখে, সেখানেও পার্কের যে অবস্থাগুলো রয়েছে সেখানে আমি একটা প্রস্তাব আনার চেষ্টা করছি যে যদি এই যখন পার্কগুলোর টেন্ডার হয় তখন অন্তত মিনিমাম 3 বছর থেকে 5 বছরে যদি একটি মেইনটেন্যান্স কন্ট্রাক্ট যদি তার সঙ্গে করে নেওয়া হয় তার জন্য ভালো। আপনার এলাকায় বিরোধী দল ভূমিকা কতটা? আমি বিরোধী দলটা এখন ভোট হয়নি, আমি আপনাকে বলি 2010 সালের পর থেকে 95 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস, সে কাউন্সিলর ভোট হোক, এমএলএ ভোট হোক, এমপি ভোট হোক, আজ অব্দি কোনো জায়গায় যেতে, সম্প্রতি যে এমপি ভোটটা হয়ে গেল সেখানেও আমি বিজেপির থেকে তো 3100 ভোটে এগিয়ে, আমার এখানে সেকেন্ড হয়েছিল সিপিএম, তার থেকেও আমি 2600 ভোটে, আর আমি নিজে জিতেছিলাম প্রায় 9000 ভোটে, আমার বিধায়ক অরূপ বিশ্বাস জিতেছিল 6000 ভোটে। অর্থাৎ 95 নম্বর ওয়ার্ড আগে যেটা বাম ঘাঁটি বলে পরিচিত ছিল, এখন এটা তৃণমূলের শক্ত ঘাঁটি হিসাবে মানুষের কাছে পরিচিত। সামনে বিধানসভা নির্বাচন, জনসংযোগ কিভাবে বাড়াচ্ছেন? এখন আমি প্রথমেই বলি, আমরা যারা আগেও বললাম, আমরা যারা টালিগঞ্জ বিধানসভা অঞ্চলে থাকি, আমরা খালি বিধানসভা আসবে বলে ভোট মানুষের কাছে যে যাবো তা না, প্রতি বছরে 365 দিন আমরা মানুষের পাশে থাকি, মানুষের কাজ করি। আজকে রবিবার দেখছেন সকালবেলা থেকে আমি কী কাজ করেছি আপনাদের ইতিমধ্যে বলেছি। অতএব আমাদের কোনো ছুটি নেই, আমাদের কোনো বিশ্রাম নেই, আমরা সারা বছর ধরে 365 দিন আমরা কাজ করি বলে ভোটের সময় আমাদের কোনো অতিরিক্ত কাজ করার দরকার হয় না। আপনার এলাকাবাসীকে কি বার্তা দেবেন? একটাই বার্তা দেব, আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রার্থী বিভিন্ন বিধানসভা কেন্দ্রে আছে তাদের সবাইকে বিপুল ভোটে জয়লাভ করাবার জন্য। ধন্যবাদ দুর্নিবার বাংলাকে সহযোগিতা করার জন্য। আপনাদেরও আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।